ভালোবাসার অনেক নাম আছে, শুধু শুধু একটা নামের কেন আটকে রাখবে? না তোমার একটাই নাম, ওটা বলো। আমার একটা নাম বর্ষা। না না বলো, যে আছে তার কথা বলো। শ্যামক। খানিকটা খেলা, সেটা নিয়ে আগে প্রথমে শুরু। বলো। কি বল, তুই বল, এই তো কি শুনতে চাস বল। এই যে ঘূর্ণির জন্য আসা একটা আমাকে। নতুন সিরিয়াল আসছে, আমরা রিসেন্টলি সিরিয়ালটার বাইটও দিয়েছি। বাইটটা দিয়ে যেটা মনে হয়েছে সেটা একটা যেটা ভালোই হবে আর কি। সো উই আর, হ্যাঁ মানে আর কি হ্যাঁ, বলবো, হ্যাঁ, মানে ঠিক। বাইট দিয়ে যেটা মনে হয়েছে, কারণ সিরিয়াল তো আমরা এখনো কেউ দেখিনি। না আমি নিজে সুশান্ত দাকে প্রমোটা দেখার পরে ফোন করে বলেছিলাম যে আমার খুব ভালো লেগেছে। আর সুশান্ত আমি দেখেছি খুব খেলাধুলা নিয়ে খুবই হ্যাঁ কাজ করেন, আগেও এক্স্যাক্টলি, কাজ মানে করেছেন। এর আগেও উনি অনেক ভালো ভালো স্পোর্টস নিয়েও বানিয়েছে, ক্রিকেট নিয়েও বানিয়েছেন। তো এটা একটা নতুন রকমের গল্প। প্রোমোটা দেখে খুব ভালো লেগেছে আমার। তো আমার মনে হয় খুব মানুষ ভালো এনজয় একদম করবে, হবে। হ্যাঁ। এনজয় করবে। গরমে আচ্ছা, কতটা মাথা ঘুরে যাচ্ছে। এরকম খারাপ চাহিদা কেন তোর? কেন মাথা ঘুরতে এবার খামোকা? কাজ তুই ঘুরে বেড়াচ্ছিস, কাজ করে তোর মাথা ঘুরছে না, আমাদের মাথা ঘুরবে সবার ঘুরছে। কেন রে? সবার ঘুরে। আচ্ছা গরমে হাইড্রেটেড কিভাবে রাখা হচ্ছে? জল খেয়ে। শুধু এটা তো আর কি জল খেলে খেয়ে, তোর ভালো গ্লুকন ডি লাগবে বল? খেয়ে, বা লেবু জল খেয়ে, আর কি বলবো? মানে যা যা লোকজন খায় নরমালি ইন আগে বলো, জেনারেল। বিয়ের পর সংসার কেমন চলছে অন স্ক্রিন? আমরা তো দেখলাম বিয়ে already। হয়নি, এখনো বিয়ে হয়নি। প্রোমো দেখেছো? না, না, প্রোমো বিয়ে হয়নি দেখেছো? এখনো। বিয়ে হয়নি এখন। বিয়ে এখনো হয়নি বলে বলতে মানে পারবো না। এসে গেছে, এখন শুধু শর্ত শর্ত কি আমরা খেলছি, হালকা শর্ত শর্ত চলছে। শর্ত খেলছি। কি? শর্ত শর্ত খেলছি। আচ্ছা হ্যাঁ, কি শর্ত? কি শর্ত সেটা দেখবে। শর্তের কথা বলছি। এখন যাই হোক, শর্তটা বলা যাবে শর্তটা না, এখনো এখন যেহেতু বলা যাবে না। telecast হয়নি, এখনো শর্তটা বলা ইজ যাবে না। ফানি, মানে দেখলে লোকজন বুঝতে পারবে, বাট টেলিকাস্ট না এখন হলে বলা তো যাবে কিছু না। বলা যায় না, তো শর্তটা মজার। কেন অভিজ্ঞতা- ধারাবাহিকে কিন্তু তোমার বর্ষায় ভেজার একটা সিন থাকে, মানে কেন? গরমকালেই এটা বর্ষাতে আমারও জলের একটা খুব গভীর সম্পর্ক। আমি এখানে চাই বুদ্ধি এবং কৃত্রিকাজ আসুক এই মুহূর্তটা। থ্যাংক গড। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ধারাবাহিকে তোমার এই যেকোনো ভেদারে, যেকোনো মৌসুমে বৃষ্টিতে ভেদারে থাকে, এটা প্রতিটা এনজয় করো। এটা অভিজ্ঞতা বর্ষা আমাকে ভালোবেসে ফেলেছে। Thank you, thank you. বর্ষাটা আবার কি? বৃষ্টি বৃষ্টি। হিন্দু বাড়ি গেলে বৃষ্টি। বলছি ভালোবাসার আরেক নাম কি বর্ষা? আর এক নাম কেন হতে? না, না, ভালোবাসার অনেক নাম আছে, শুধু শুধু একটা নামের কেন আটকে রাখবে? না তোমার একটাই নাম, ওটা বলো। আমার একটা নাম বর্ষা। না না বলো, যে আছে তার কথা বলো। শ্যামপ্তির কথা। হ্যাঁ, আরে ও exactly. প্রশ্নটা ওটা জানতে চাইনি, ও আচ্ছা, ও প্রশ্ন করেছে অন্য। একবার তুই ওদের খেলা জানিস না, এবার দেখ না। এবার প্রশ্ন আসে। আমরা তুমি বেশি ভালো খেলা বলে একটু দাদা, কি? উত্তরটা বেশি ভালো দিয়ে তুমি বেশি ছক্কা মেরে দাও। বল নেক্সট কি? আমি শুনছিলাম যে আগের দিন শুনছিলাম Thank you, thank you so much, thank you. বেশি রান্না করে আচ্ছা হ্যাঁ, পাঠাচ্ছে, সেমন খাওয়া দাওয়া টোটাল হচ্ছে, চারটে ও যেমন টিম এনেছে আমরা ছোলা। এখানে পার্টিসিপেট করেছি কিন্তু সবাইকে অবাক হচ্ছে কেন? আরে না না, তোর প্রশ্নটা অপেক্ষায় আছে। সেটাই আমি জিজ্ঞাসা করছি, তুমি একটু বল একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। একসঙ্গে খাওয়া দাওয়া হওয়ার তো সিন কোনো নেই, চাপ হয় না। Scene কি আর? মানে সিন মানে খাবার সিনের কথা বলছি না, মানে আমাদের একসাথে খাওয়া দাওয়া এরকম গল্পটা হয় না। তার কারণ হচ্ছে দুটো বিল্ডিং আলাদা। হ্যাঁ আমার যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এ শুধু আমি আর ভাদুড়ি। ওদের যে বিল্ডিংটা, সেটা ওরা মহিলারা একটা room, মানে সম্পূর্ণ ডিফারেন্ট বিল্ডিং। তো একসাথে খাওয়া দাওয়ার কোনো গল্প না। কিন্তু ঠিক আছে, খাবার আনা হচ্ছে, খাওয়া হচ্ছে, সেটা বেশ ভালো। হ্যাঁ, হ্যাঁ অবভিয়াসলি ভালো, অবভিয়াসলি ভালো। আমাদের ইনফ্যাক্ট আমাদের ফ্লোরেও এই খাওয়া দাওয়ার কালচারটা বেশ দারুণ। কারণ এই নববর্ষের দিনই তো রাজদা আমাদের সবার জন্য মাটন এবং পুরো স্পেশাল আয়োজন করেছিল। মানে এগুলো আগে খুবই হতো ইন্ডাস্ট্রিতে, এখন ঘটনাচক্রে যা যা হয় সেটা সবাই মেনটেন করে উঠতে পারে না, সময় সমস্ত কিছু মিলিয়ে। কিন্তু আমি আগেও শুনেছি রাজদার এখানে কাজ করার আগে যে রাজদা এগুলো খুবই মেনটেন করে। এটা কিছুই না, সবার মধ্যে একটা ইউনিটি, ভালো লাগে, একসাথে মজা করা, এটা খুব সুন্দর হয়। আচ্ছা, অভিজ্ঞাকে আমরা এর আগের ধারাবাহিক ছোট দেখেছি, এখনো ছোট বয়সে, কিন্তু আমার মনে হচ্ছে যে ও কথাবার্তা, ভাবনা চিন্তা হ্যাঁ অনেকটা ম্যাচিওর হয়েছে। রণজয়দা কি বলবে, মানে এই কদিন শুট করে তুমি কিভাবে চিনবে? হ্যাঁ আমি তো আগের অবস্থাটা দেখিনি, এখন কি দেখতে আমি তো এখন দেখছি। এখন যেটা দেখছি নর্মাল মানুষ, যুক্ত নর্মাল কথা বলে। আমার একটা জিনিস কাজ করতে গিয়ে যেটা ওর সাথে মনে হয়েছে, সেটা হচ্ছে যে কি বলবো, ওর কোনো ভান নেই। ওকে আমার ভান হলে চলো আমরা সুবিধা দ্বারাই যারা ছিলাম ভান হলে সেটা অভিনয় তো ইফেক্ট করে, এবং এই যে সেটা ম্যাচটা হলো তাই বলছিলাম যে ভুলে গেছে বানি করতে করতে, এবার বাড়াচ্ছে আস্তে শুনতে আস্তে। কি, ওটাই বলছিলাম যে ওর কোনো ভান নেই। মানে এক্সট্রা অনেকে হয় না যে আমার আমার খুব কাজ করতে অসুবিধা হয়, যে কোনো, মানে সেটা শুধুমাত্র হিরোইন বলে না, যে কোনো অন্য কো অ্যাক্টরও যদি অযথা ন্যাকামি থাকে, মানে ন্যাকামি মানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কিংবা চরিত্র অনুযায়ী বলছে না, মানে অযথা বেকার
এটা কি আচ্ছা, আমার খুব অসুবিধা হয় এটা মহিলা কাকে পুরুষ tension? জানি না, 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 আমি বলছি কেন মহিলা বলতে পুরুষ পারলাম না? নির্বিশেষে I have fixed because it's been 16-17 years I've been working into this industry, মানে so I have tension faced a lot of people যাদের সঙ্গে আমার কাজ করতে হয়েছে, কাজ করেছি, আমার খুব অসুবিধা হয়। তার থেকে রিয়েল লোকজনদের সঙ্গে ডিল করতে অনেক সুবিধা হয়, যার জন্য আমি যখন অনিমেষ ভাদুরীর সঙ্গে সিন করি, ঠিক আছে, আমি আগের কথা বলছি, ঠিক আছে, যখন আমি নীলের সঙ্গে সিন করতাম, আই এনজয়েড, রিয়েল, আমি সেই এফেক্টটা ওর মধ্যে খুব আছে। প্রশংসায় পঞ্চম হ্যাঁ। কি বলবে আরে অভিকা? খুব ভালো কাজ করছে ভাই, কেন করবো না প্রশংসা? একদম না না, অভিকাকে কি প্যাম্পার করতে লাগে? প্যাম্পার মানে নো, মানে ও নিজে প্যাম্পার করে, নিজে ওর মধ্যে। আজকে আমাদের ডিরেক্টর হেভি কথা বলেছে যে ওর মধ্যে একটা মস্তান আছে, আরে বলছে কিন্তু यार। মস্তানিটা কম, ঠিক আছে। সো এটা একদিকে ভালো দিক, কিন্তু ইউ আর নট ডিপেন্ডেবল টু এনিবডি। মানে আমরা সবাই আমাদের এখানে কাজে আসি, আমরা ফ্লোরে আনন্দ করে সিন হয়, মজা হয়, এবার আমরা খুবই সিরিয়াসলি জোকও ক্র্যাক করি, একটা দারুণ ফ্লোর আমাদের। তারপরে যে বেরিয়ে যাই, আমাদের কারোর সাথে কারো কোনো এক বিন্দু কানেকশন পর্যন্ত নেই, এবং দ্যাট ইজ আ রিয়েল প্রফেশনাল। আমার মনে হয় এটা আমরা খুব আনন্দে কাজ করতে পারছি। আচ্ছা অভিকা কি বলবে রণজয়দাকে নিয়ে? রণজয়দা কি দারুণ বলবো? প্রশংসা। না, আমি এর আগেও, তুমি ছিলে না তখনও বলেছি দ্যাট ইট ইজ গ্রেট ওয়ার্কিং উইথ হিম। অফকোর্স প্রচন্ড মজা করে কাজ করি আমরা, অ্যাজ ইজ এ সিনিয়র, কোনো সিনিয়রের মতোটা কোনো ট্যান্ট্রামস নেই যে সিনিয়র আমি ওটা দেখায় না, খুব নর্মাল চিল, মনে হয় আমরা একদম বন্ধুদের মতো কাজ করছি। লাইক দ্যাট। আচ্ছা রণজয়দা কি ঠিক আছে, হ্যাঁ, বলো। প্রিন্ট করে? হ্যাঁ হ্যাঁ, এখন সেই লেগ পিলন গুলো আমরা বলতে পারবো হ্যাঁ, না। সে ঠিক আছে। সেই অবধি আর যাবে না। না, খুব খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কি বলতে হবে? সবাই দেখুন, 27 এপ্রিল থেকে আসছে, প্রতিদিন রাত 7:30টায়, আর তার সঙ্গে প্রতিজ্ঞা অবশ্যই দেখবেন, প্রতিদিন রাত 9:30টায়। একটা দারুণ সিরিয়াল, আমরা সবাই দেখি। থ্যাংক ইউ। আপনারা এই খেলার প্রতি যে আগ্রহটা দেখিয়েছেন সেটা দেখে আমার খুব ভালো লেগেছে, মন থেকে আমি খুব হ্যাপি। আর এখানে আমি এসে যোগ করার পর আমি এত ভালো লেগেছে আমার, আমি প্রকাশ করতে পারছি না, খুব ভালো হয়েছে। আবার থ্যাংক ইউ পৃথ্বীরাজ, প্লিজ সে। ও যা কথা বলে দিয়েছে, তারপর আমার কোনো কথারই দাম থাকবে না, বিকজ ও যেটা বলছে সেটাই ফ্যাক্ট। আমিও এনজয় করলাম, স্বাভাবিক। আমিও নিজের মাকে দেখতে পাচ্ছি আর কি, যে কোনোদিন হয়তো নিশ্চয়ই আমরাও এভাবে খেলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, একবার আমাদের ঘূর্ণি দেখার জন্য তো একটু আমন্ত্রণ করতে পারো, নিমন্ত্রণ তো করে দিতে পারো ঘূর্ণি দেখার জন্য। হ্যাঁ, সকলকে, যতজন আছেন, আপনাদের খেলা দেখেছি, ভালো লেগেছে। হেরেছেন, জিতেছেন, যারা হারলো তারা নেক্সট বার ভালো করবে, যারা জিতলো তারা আরো ইমপ্রুভ করবে। বাট সকলের কাছে আমাদের একটাই নিবেদন, সেটা হলো আমাদের সিরিয়াল ঘূর্ণি ঠিক সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় আসবে। আমরা চাই সোম থেকে রবি, রাইট? সোম থেকে রবি। সোম থেকে রবি। তো আপনারা প্লিজ চোখ রাখবেন আর সাপোর্ট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।